বন্ধুরা, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে দেখুন, একদমই কলা বাগান এবং সদ্য গজে ওঠা সুপারি বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, কি সুন্দর একটা দেখুন, এই যে বাগান গড়ে উঠছে এই জায়গাতে। কেমন আছে বলো? একদম খুব ভালো আছি। এখন কি অবস্থায় আছে তোমার বাগান? এখন বাগান দেখতেই পাচ্ছেন, এখন খুব সতেজ রয়েছে বাগান। তো আজকের থেকে মোটামুটি 7 মাস আগে লাগানো হয়েছিল সুপারিগুলো। তো সুপারি লাগানোর পরে এর মধ্যে দিয়ে অনেকটা ধকল গেছে, অনেক সুপারি গাছ মারাও গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানটায় আমি রিপ্লেস করিয়েছি, আজই করিয়েছি, এটা রিপ্লেস করা হয়েছে। আর এর পাশাপাশি দেখছেন যে সুপারি গাছের মাঝখানেও কিছু কলার বাগানও রয়েছে, কলার গাছও রয়েছে। তো কলাগুলো মেনলি লাগানো এর সহযোগী একটা ফসল হিসেবে লাগানো, যাতে একটু ছায়া প্রদান করে। এবং যেহেতু সুপারি হতে অনেকটা টাইম লাগবে, তাই আমি সহযোগী ফসল হিসেবে কলাটা লাগিয়েছি। মোটামুটি কয়টা সুপারি লাগানো হয়েছে এখানটায়? এই ধরুন 1200 থেকে 1250 মাঝখানে আছে। একুরেট তো গোনা সম্ভব না। আচ্ছা, তুমি যে কিছুক্ষণ একটা কথা বলছিলাম, মানে বেশ কয়েকটা সুপারি চারা মারা গেছে, মোটামুটি কয়টা সুপারি চারা মারা গেছে? মোটামুটি ধরুন যে 500-র মতো। আর এখন কি রিপ্লেস হচ্ছে নাকি? হ্যাঁ, এখন রিপ্লেস হচ্ছে। এই চারা কি তোমার নিজস্ব নাকি? না, এটা কিনে আনা হয়েছে। কিনে নিয়ে আসা হয়েছে না? আর এই কলা গাছের সংখ্যাটা কত? কলা গাছ একটু বেশি আছে সুপারির তুলনায়, এক লাইন একটু বেশি আছে। ওই ধরুন 1300 প্লাস। আচ্ছা, সামগ্রিকভাবে এই বাগান গড়ে তুলতে তোমার খরচা কতটুকু গেছে এখন অবধি? তো খরচা তো সেরকম আমি মানে একুরেট বলতে পারবো না, তাও আপনি ধরে রাখুন এই 3.5 প্লাস। সবই কেনা, দেখতে পাচ্ছেন চতুর্দিকে বেড়া দেওয়া আছে, নেটের বেড়া দেওয়া আছে, সিমেন্টের খুঁটি আছে। এটা যেহেতু দূরে, তাই আমি এত বেড়া দিয়েছি আর কি। আর আপনারা যদি কেউ থাকেন যে লোকালে আপনারা করবেন বাড়ির সামনে, তাহলে এত মানে বেড়ার প্রয়োজন পড়বে না, নেট দিয়ে দিলেই হবে। চতুর্দিকে ক্ষেত বাড়ি, তার মাঝখানে তুমি বাগান গড়ে তুলছো, তোমার উদ্দেশ্যটা কি? এখানে তো তুমি এখানে ধান চাষও করতে পারতা। না, এখানে আমি ধান চাষ করেছিলাম, কিন্তু ধান সেরকম হয় না এখানটায়। আর অ্যাকচুয়াল মাটিটা একদম শুকনো। আর আমার মেন উদ্দেশ্য হলো যে আমি একটু সবুজায়নের দিকে ফোকাসটা বেশি করতে চাচ্ছি। তুমি কোন কর্মের সঙ্গে যুক্ত? এখন আমি শিক্ষকতার সাথে যুক্ত আছি, আলিপুরদুয়ারের একটি স্কুলে চাকরি করি। তো এর পাশাপাশি এটাও করি, মানে এটা করার মূল উদ্দেশ্য হলো আমার শরীরটাকে ফিট রাখা। বাগানে আমি একটু আসবো, সবুজ দেখলে হয় কি মনটা একদম মানে ভালো লাগে, তাই তো? ভালো লাগে, মানে বিষমুক্ত হয়ে ওঠে আর কি। তো সারাদিনের টেনশন, হ্যাঁ, সারাদিন স্কুলে থাকতে হয়, স্কুলে বাচ্চাদের সাথে থাকা হয়, তারপরে যখন বাগানটায় আসি, চতুর্দিকে যখন সবুজ দিকে, তখন মনটাই ভরে যায়, সব টেনশনই ভুলে যায় এখানটায় আসে। আচ্ছা, তুমি যে এই নতুন সুপারি চারা আরও লাগিয়েছো, এতে তুমি কি কি সার প্রয়োগ করেছো? সার এখানে মেনলি গোবরটাই দিয়েছি। গোবর না? শুধু গোবর, কোনো রাসায়নিক দেওনি? না, রাসায়নিক এখানে দেওয়া হয়নি। আচ্ছা, তুমি ঘাস মারা স্প্রে করো কি করো না? হ্যাঁ, ঘাস মারাটা করতে হয়। ঘাস মারাটা এখন করতে হয় মোটামুটি ধরুন মাসে 2 বার। যেহেতু গাছ যেহেতু ছোটো আছে, কলাটা যখন আর একটু বড় হয়ে যাবে, তখন এতটা পরিমাণে লাগবে না ঘাস মারা। আচ্ছা, তুমি সুপারির জন্য এক্সট্রা কোনো সার প্রয়োগ করবে কি? সুপারির জন্য না, সেরকম আমার এক্সট্রা কোনো সার দেওয়ার আমার কোনো চিন্তা ভাবনা নেই। যেটা আমি কলাতে দিচ্ছি, কলার থেকে সুপারি পেয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছেন যে এতগুলো এখানে ঘাস মোটা দেওয়া হয়েছে, মাঝখানে এই পাতা পচাগুলো আছে, এগুলোই জৈব সার হিসেবে পরে টেনে নিবে। যখন একবার জল দেওয়া হয়ে যাবে এখানটায়, এই রিসেন্ট কিছুদিনের মধ্যেই জল দিব। তো জল দেওয়া হয়ে গেলেই এই গাছের গ্রোথগুলো অটোমেটিক্যালি, যখন সারগুলো পেয়ে যাবে, গ্রোথ একটা অন্য লেভেলে পৌঁছে যাবে। তোমার বাগানে এসে কিন্তু খুব ভালো লাগলো। তোমার বাগানে অ্যাকচুয়ালি খুব একদম সঠিক পদ্ধতি দিকে আগাচ্ছে। তোমার বাগানের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। যাই হোক, ভালো থাকো, টাটা। আপনিও আসবেন, আপনার আমন্ত্রণ রইল সবাইকে।